আসসালামু আলাইকুম সবাইকে। এসকে ফাইম আহমেদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে মালয়েশিয়াতে কলিং ভিসায় আসার পর আপনার কোম্পানিতে যদি কাজ না থাকে, আপনি অন্য কোম্পানিতে কাজ করবেন, কিন্তু যে কোম্পানিতে এসেছেন ওই কোম্পানি থেকে অনুমোদন নিতে হবে অন্য কোম্পানিতে কাজ করার জন্য। কারণ যে কোম্পানিতে এসেছেন সেই কোম্পানি ব্যতীত অন্য কোম্পানিতে যদি আপনি অনুমোদন ছাড়া কাজ করেন তাহলে আপনার প্রবলেম হতে পারে। আমি আজকে যে কাগজপত্রগুলোর কথা বলবো সেটা এজেন্ট ভিসা হোক, সার্ভিস সেক্টর হোক, ম্যানুফ্যাকচারিং হোক বা কনস্ট্রাকশন সেক্টর হোক, এই সেক্টর ভিসায় যখন আপনি মালয়েশিয়ায় আসবেন, আসার পর আপনি যদি ওই কোম্পানিতে কাজ না পান, যখন আপনি অন্য কোম্পানিতে কাজ পাবেন সেই কোম্পানিতে কি কি ডকুমেন্ট লাগবে ওখানে বৈধভাবে কাজ করার জন্য, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আর একটা বিষয় বলে রাখি, বস আপনাকে তখনই পারমিশন দেবে যখন তার নিজের কোম্পানিতে কাজ থাকবে না। আর আপনি যদি ওখান থেকে পালিয়ে আসেন তাহলে কিন্তু এই ডকুমেন্টগুলো আপনি পাবেন না অন্য কোথাও কাজ করার জন্য। যখন আপনি ইমিগ্রেশন পুলিশের সম্মুখীন হবেন, যখন আপনার পাসপোর্ট দেখবে কোন কোম্পানির নামে ভিসা লেগেছে মালয়েশিয়াতে, আপনি কোন কোম্পানিতে কাজ করছেন, এই দুইটা বিষয় যদি এক না হয় আপনার কিন্তু অনেক বড় প্রবলেম হতে পারে। অন্য কোম্পানিতে কাজ করার জন্য এই অনুমোদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখনই আপনি এই অনুমোদনটি দেখাবেন তখনই তারা বুঝবে যে কোম্পানিতে আপনি মালয়েশিয়ায় এসেছেন ওই কোম্পানির বস আপনাকে পারমিশন দিয়েছে অন্য কোথাও কাজ করার জন্য, কারণ তার নিজের কোম্পানিতে কাজ নেই। এক, সার্ভিস সেক্টর। দুই, ম্যানুফ্যাকচারিং সেক্টর। মালয়েশিয়াতে এই ভিসায় যারা এসেছেন, আসার পর যদি কোম্পানিতে কাজ না থাকে, অন্য কোম্পানিতে কাজ করার জন্য এই দুই সেক্টরের ভিসায় যারা মালয়েশিয়াতে কাজ পাননি তাদের এই কাগজটি প্রয়োজন। সার্ভিস সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর ভিসায় যারা মালয়েশিয়ায় এসেছেন তাদের এই কাগজটি থাকলে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, সেক্টর অনুযায়ী প্রবলেম হবে না এবং আপনি বৈধভাবে কাজ করতে পারবেন। এক, পাসপোর্টে ভিসা থাকতে হবে। সাধারণত পাসপোর্টটা এদেশে আসার পর বস নিয়ে যায়, বসের কাছে থাকে। এখন পাসপোর্ট আপনার কাছেই থাকুক আর বসের কাছেই থাকুক, পাসপোর্টে কিন্তু ভিসা থাকতে হবে। ভিসার মেয়াদ চলে গেলে আপনি অন্য কোম্পানিতে কিন্তু পার্মানেন্টলিভাবে চাকরি নিতে পারবেন না। দুই, আপনি যে কোম্পানিতে এসেছেন সেই কোম্পানির নামে আপনাকে একটা আই কার্ড দিয়েছে। পাসপোর্ট হচ্ছে বসের কাছে থাকবে, তার পরিবর্তে আপনাকে একটা আই কার্ড দেওয়া হবে, সেই আই কার্ডটা আপনার কাছে থাকতে হবে। তিন, এই দুইটা ডকুমেন্ট আপনার কাছে থাকার পর এই দুইটা ডকুমেন্ট কিন্তু আপনি যে কোম্পানিতে এসেছেন সেই কোম্পানিতে কাজ করার জন্য ঠিক আছে। এখন অন্য কোম্পানিতে কাজ করার জন্য যে কাগজটা লাগবে সেই কাগজটার নাম হচ্ছে সুরাত। এখন সুরাতটা কি কি ডকুমেন্ট লাগে সুরাতটা বানাতে এবং কিভাবে বানাবেন? সুরাতটা কিন্তু আবার দুই ধরনের। বাহিরে কাজের জন্য একটা সুরাত হয়, অন্য কোম্পানিতে কাজ করার জন্য একটা সুরাত হয়। এখন আপনি যদি অন্য কোম্পানিতে চাকরি পান তাহলে ওই কোম্পানির নামে আপনাকে সুরাত বানাতে হবে। আর যদি কোনো কোম্পানিতে কাজ না পান, আপনি বাহিরে কাজ করতে চান আপনার ইচ্ছা মতো, তাহলে বাহিরের পারমিশন নিয়ে একটা সুরাত বানাতে হবে। এই কাগজটি হচ্ছে সুরাত। আপনি যে এজেন্টের মাধ্যমে এসেছেন সেই এজেন্টই কিন্তু আপনাকে এই কাগজটি বানিয়ে দিতে পারবে যদি আপনার প্রয়োজন হয়। এখন উনি যে কোম্পানিতে এসেছেন সেই কোম্পানির নাম কিন্তু এখানে দেওয়া আছে এবং পারমিশন টু ওয়ার্ক, নেম, পাসপোর্ট নাম্বার এবং যে কোম্পানিতে এসেছেন সেই কোম্পানির সিলও কিন্তু দেওয়া আছে। এখন যদি আপনার যে কোম্পানিতে আপনি এসেছেন সেই কোম্পানিতে যদি কাজ পান তাহলে তার এই কাগজের কোনো প্রয়োজন নেই। আপনি যদি কাজ না পান, অন্য কোম্পানিতে পান, তাহলে কিন্তু এইখানে পারমিশন টু ওয়ার্কের নিচে যে কিছু লেখা আছে, এখানে প্রথমে হচ্ছে কোম্পানির নাম থাকবে, অন্য একটা কোম্পানির নাম আপনার সেক্টর অনুযায়ী এখানে কোম্পানির নাম দেবে এবং নিচে কিছু ডিটেলস দেবে এবং আপনি যে কোম্পানিতে এসেছেন সেই কোম্পানি থেকে সিল মেরে দেবে। এক, কনস্ট্রাকশন সেক্টর। মালয়েশিয়াতে সবচাইতে বেশি কর্মী আসে এই কনস্ট্রাকশন ভিসায়। আসলে এই কাজের ধরনটা একটু আলাদা। আজকে এই জায়গাতে 2 মাস, কালকে অন্য জায়গাতে 3 মাস, এরকম করেই চলতে থাকে। যারা এই ভিসাতে মালয়েশিয়ায় এসেছেন তাদের এই কাগজটি প্রয়োজন এবং কনস্ট্রাকশন সেক্টর ভিসায় যারা মালয়েশিয়ায় এসেছেন তাদের এই কাগজটি থাকলে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, সেক্টর অনুযায়ী প্রবলেম হবে না এবং আপনি বৈধভাবে কাজ করতে পারবেন।
এক, আগে যে আমি দুইটা ডকুমেন্টের কথা বলছি, পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টে ভিসা থাকতে হবে এবং কোম্পানির নামে যে আই কার্ডটা আপনাকে দিয়েছে সেই আই কার্ডটা আপনার কাছে থাকতে হবে। প্রতিটা কাজের জন্য কাগজপত্র কিন্তু ভিন্ন। একই কাগজপত্র দিয়ে আপনি অন্য কাজ করতে পারবেন না। কনস্ট্রাকশনের কাজ যে কোনো জায়গায় করার জন্য কাগজটির নাম হচ্ছে সিআইডিবি কার্ড। এই দুইটা ডকুমেন্ট সুরাত এবং সিআইডিবি আপনি কিন্তু এজেন্ট থেকে বানাতে পারবেন। ভিডিওতে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।